কাঁচা আলু দিয়ে ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি। এত সুন্দর নাস্তা রেসিপি একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ কাঁচা আলু দিয়ে ইনস্ট্যান্ট একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এজন্য একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি। কাঁচা আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি, একটু ছোট করে কেটে নিয়েছি। এগুলো এভাবে ছোট করেই কেটে নিতে হবে। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আমি কাঁচা আলু আর এই সুজি দিয়েই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। বন্ধুরা সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা একদম পারফেক্ট। এখন নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জার। আমি ব্লেন্ডারের জারের ভিতর সুজি এবং কাঁচা আলু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেবেন না, এই ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হবে। এজন্য পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কাঁচা আলু দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়। অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, তাহলে আপনারা নাস্তাটা তৈরি করতে পারবেন, যা আপনাদের সময় অনেকটা বাঁচিয়ে দেবে। দেখুন বন্ধুরা, ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই একটু মিহি করে ব্লেন্ড করবেন, তবে আলুর কিছু অংশ যদি আস্তে থেকে যায় তাতে কোনো সমস্যা হবে না। বন্ধুরা, ব্যাটারটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন ঘনত্বটা একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু এটাকে আমি একটু নাড়াচাড়া করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি সময় লাগবে না বন্ধুরা। এই 3 মিনিটের ভিতরেই আমি এর ভিতর যেসব ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব সেগুলো রেডি করে নেব। বন্ধুরা 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখন বন্ধুরা 3 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। আমি আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, কারণ সুজি অনেকটাই জল টেনে নিয়েছে। বন্ধুরা, এখন আমি এর ভিতরে যেসব উপকরণ ব্যবহার করব সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং ধনেপাতা প্রথমেই দিয়ে দিচ্ছি এবং দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নেব। বন্ধুরা, কাঁচা লঙ্কাটা আমি পরে ব্যবহার করব। প্রথমে আমি ব্যাটারটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, হাতার সাহায্যে একটু ভালো করে ফেটে নেবেন, তাহলে এটা খুবই সফট হবে। বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কাঁচা আলু দিয়ে এত সুন্দর নাস্তা রেসিপি কিভাবে আমি তৈরি করে নিলাম, এবং আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি আরও কিছুটা সময় একটু মেখে নেব। বন্ধুরা 2 থেকে 3 মিনিট একটু ফেটে নিলেই হয়ে যাবে, খুব বেশি সময় ফোটার দরকার হয় না। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ এবং খেতে হয় দুর্দান্ত। এই রেসিপিটা কিন্তু মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে এবং বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। বাচ্চা থেকে বয়স্ক যেই একবার এই রেসিপিটা খাবে সে বারবার এই রেসিপিটা তৈরি করতে চাইবে। বন্ধুরা হয়ে গেছে, এখন আমি তৈরি করে নেব। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। খুবই কম তেল লাগে এই রেসিপিটা তৈরি করার জন্য, একবার আপনারা তৈরি করে দেখুন। তেলটা গরম করে নিয়েছি। এখন এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যে কড়াইতে তৈরি করবেন সেই কড়াইটা একটু গর্ত টাইপের নেবেন, তাহলে এই রেসিপিটা সুন্দর হবে। একটু পুরু হবে, পুরু হলে এই রেসিপিটা বেশি ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ। দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকা দিয়ে দেব 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড হয়ে গেলে এই রেসিপিটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখন ঢাকনা তুলে নিচ্ছি। 30 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরও 30 সেকেন্ড অপেক্ষা করব। বন্ধুরা, ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি হিসাবে এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন সবাই এই রেসিপিটা তৈরি করতে পারে। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময় লাগে। 1 মিনিটের ভিতরেই একটা তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, 2 পিঠই কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, এভাবেই আমি প্রত্যেকটা তৈরি করে নেব এবং 1 মিনিট সময় লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য। দেখুন কত সুন্দর কালার এসেছে। এটা কিন্তু খুবই মুচমুচে হয়। দেখুন বন্ধুরা, আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এজন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি ব্যাটার। এখানে একটু পুরু করে ব্যাটার দেবেন, তাহলে খুব ভালো হবে। বন্ধুরা, এটা কিন্তু উপর থেকে খুবই মুচমুচে হয় এবং ভিতর থেকে নরম হয়, খেতে খুবই ভালো লাগে। দেখুন 30 সেকেন্ড হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি।
একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। সকালে কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে এই নাস্তা রেসিপি। দেখুন বন্ধুরা, এখন আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো তৈরি করে নিয়েছি। কত সুন্দর কালার এসেছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই এই রেসিপিটা তৈরি করে খেতে পারে এবং তার বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারে। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।